বিয়ের পর যে শ্বশুর বাড়িটাকে আপনার জাহান্নাম বলে মনে হতো, ডিভোর্সের পর দেখবেন বাবার বাড়িটা তার চাইতেও বড় জাহান্নাম মনে হচ্ছে। বিয়ের পর বাবার বাড়ির যে লোকগুলো আপনাকে বলতো সবসময় আপনার পাশে আছে, ডিভোর্সের পর দেখবেন সেই লোকগুলোকেই সবার আগে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিয়ের পর শ্বশুর বাড়ির সাথে সামান্যতম ঝামেলা হলে বাবার বাড়ি থেকে আপনি হর হামেশাই শুনতে পেতেন, আমাদের মেয়েকে কি খাওয়াতে পড়াতে ও বাড়িতে পাঠিয়েছে নাকি। ডিভোর্সের পর দেখবেন সেই মানুষগুলোই আপনাকে খাওয়ার খোটা দিচ্ছে। বিয়ের পর যে বড় ভাইয়ের বউ হর হামেশা বলে যেত, আমার মতো মেয়ে বলে এইরকম ছেলের সাথে সংসার করছে, তিনি হলেও একদিনও সংসার করতেন না, সে ভাইয়ের বই ডিভোর্সের পর বলছে আর একটু মানিয়ে নেওয়া যেত, আর একটু ধৈর্য ধরলে এমন কি হতো। বিয়ের পর যে বড় ভাই প্রতিনিয়ত বলতো, বোন হয়েছে তো কি হয়েছে, এই সংসার তোর, তো যখন খুশি তখন চলে আসবে। ডিভোর্সের 6 মাস না পেরিতেই সে বড় ভাই আমার চাইতে দ্বিগুণ বয়স বেশি একজন পাত্রের সাথে আমার বিয়ে ঠিক করাতে ব্যস্ত হয়ে গেছে। বিয়ের পর যে বান্ধবীগুলো প্রতিনিয়ত বলে উঠতো, আমার পাশে আমার বরকে একেবারেই মানাচ্ছে না, আমার সাথে সে কোনোভাবেই যায় না, ডিভোর্সের পর সেই বান্ধবীগুলোই এখন বলে উঠছে। পুরুষ মানুষের আবার মানানো নামানো কিরে, পুরুষ মানুষের যোগ্যতাটাই আসলে। বিয়ের পর আমার শাশুড়ি মার ভুলগুলো আমার চাইতে আমার মা যেভাবে চোখে আঙ্গুল দিয়ে আমাকে ধরিয়ে দিতেন, ডিভোর্সের পর আবার সেই মাই এখন বলে উঠছে শাশুড়িরা ওই রকম একটু একটু করে, সহ্য করতে হয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে সামান্যতম ঝামেলা হলে আমার বাবা বলে উঠতেন, আমার একটি মাত্র মেয়ে, সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো। ডিভোর্সের পর আবার সেই বাবাই বলেন, মেয়েকে আর কতকাল বসিয়ে খাওয়াবো। বিয়ের পর আমার যে ছোট বোনই বলে উঠতো, দুলাভাই ভীষণ কৃপণ। ডিভোর্সের পর আমার ছোট বোনের বিয়ে হলে আমার সেই বোনই এখন বলে ওঠে, পুরুষ মানুষের এত হাত খোলা থাকতে হয় না, ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে। বিয়ের পর যে আত্মীয় স্বজন গুলোই বলতো, কেমন ঘরে মেয়েকে বিয়ে দিয়েছো, ওই ঘরে কি সংসার করা যায়। ডিভোর্সের পর সে আত্মীয় স্বজন গুলো এখন বলে ওঠে, ঘর যেমনই হোক সংসার করতে পারাটাই আসল, সংসার করতেও যোগ্যতা লাগে। বিয়ের পর যে পাড়া প্রতিবেশীরা কানাঘুষা করতো, অমন চাঁদের মতো মেয়েটাকে কেমন একটি কালো বিশ্রী দেখতে ছেলের সাথে বিয়ে দিয়েছে। ডিভোর্সের পর সেই পাড়া প্রতিবেশীরাই আবার কানাঘুষা করে, ছেলে মানুষের আবার রূপ কি, যোগ্যতাটাই আসল। আর মেয়েদের রূপ কতদিন থাকে, মেয়েদের রূপে নয় গুণে পরিচয় হতে হয়। বিয়ের পর চারপাশের যে মানুষগুলো প্রতিনিয়ত বলে